আজ আমি শোনাবো তোমাদের একটা ভৌতিক ঘটনা। তখন আমি পড়তাম ক্লাস 5-এ। আমাদের বাড়িতে 2টো পুকুর ছিল, যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়। সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এই জন্য পানিতে ছোট পানাও ছাড়া হয়েছিল। তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল, আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটা পদ্ধতি ছিল। গ্রাম অঞ্চলের এই রকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয়, যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে। আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে। এইভাবে দেশের মাছ পুকুরে আনা হয়, তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে। এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো। পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল। পুকুর আর জমির মধ্যে 10 থেকে প্রায় 12 ফিট জায়গা আছে। জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে। কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে, আর তার পূর্ব পাশেই রয়েছে কবরস্থান। এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে। আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে। দক্ষিণে বাতাস গায়ে লাগলে কেমন যেন গা ছমছমে একটা ব্যাপার থাকতো। এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছিল পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য। তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয়। যাই হোক, সন্ধ্যাবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিয়েছিল, কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল। রাত 11টার দিকে পানি বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা। তখন আমি বললাম আমিও যাব আজকে। আর যেহেতু আব্বু মাঝে মধ্যেই সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে। যাই হোক, আমি গেলাম আব্বুর সাথে। প্রথমে পুকুরে সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে। আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম। তখন আব্বু বলল ছেড়ে দিতে, তাই দিলাম। সেখানে যাওয়ার পর আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তখন আমি আব্বুকে বললাম আমি মাছটি ধরবো। আব্বু তখন বলল ধর। এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে আর জালে আটকে গেল, তখন আমি মাছটি ধরে ফেললাম। 2 মিনিটের মতো একটি হাতে ধরে রেখেছিলাম। মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, যাতে মাছ পানিতে না পড়ে। তখন আব্বুর হাতে লাইট ছিল। হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়, কিন্তু পানিতে পড়েনি। লাইটের আলো জায়গায় মাছটা পড়েছিল, কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম। বারবার এদিক সেদিক খুঁজতে থাকলাম। তখন আব্বু পেরেছিল, কারণ তখন যেন হঠাৎ করেই চারিদিকে খুব জোরে বাতাস শুরু হলো। কিন্তু তখন বাঁশের ঝোপে ছাড়া আর কিছুই নড়ছে না। তাই এই দেখে আব্বু আমার হাত ধরে সোজা হাঁটা দিল, কিছুই বলল না। আমি আব্বুকে অনেকবার জিজ্ঞাসা করলাম কেন চলে যাচ্ছি, মাছটা তো পাইনি। আব্বু তখন বলেনি, শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে। তখন থেকেই আমার মনে খটকা লেগে আছে, আব্বু এমন কেন করলো। আমার মনেও কিছুটা ভয় ছিল। সেই পরিস্থিতির কথা ভেবে মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু। সত্যিই এটি মাছ ছিল না, কারণ এরকম আরও অনেক ঘটনা আমার আব্বুর সাথে ঘটে গিয়েছিল। আমাকে কিছুই জানায়নি তৎক্ষণাৎ। ঘরে এসেও জিজ্ঞেস করলাম। আব্বু বলল এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম। তারপর ঘুমাতে গেলাম। যদিও সবসময় আমি আর আমার ছোট ভাই আলাদা ঘুমাতাম, কিন্তু সেদিন আমি ভাইসহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছি। আব্বু নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে, কারণ আব্বুর মনে কিছুটা ভয় ছিল। তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট ফুপু এলো, তখন এই রকম কিছু ঘটনা বলতে লাগলো। তখন বুঝলাম মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গা শিউরে উঠল। আর আব্বুও তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না, তাই পড়ার পর আর দেখতে পায়নি। আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না, তবে সেই রাতেই কথা আমার প্রায় মনে পড়ে। ওইদিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কখনোই। তবে আমার মনে এরকম ঘটনাগুলি গ্রাম